কেমন আছো বন্ধুরা? আমি দেখো কি সুন্দর একটা কলকে ফুলের গাছ দেখতে পেয়েছি। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি কিন্তু রথতলা। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই যেতে যেতে হনুমানজির মন্দিরে একবার দাঁড়িয়ে গেলাম, প্রণাম করে তারপর যাব। হনুমানজি আর গণপতিজি, আর এ পাশে আছে মা লক্ষ্মী আর বাবা ভোলানাথ। তাদেরকে প্রণাম করে রথতলাতে গেলাম। ওই রাস্তাতেই এই মন্দিরটি কয়েক বছর হলো করেছে। খুব ভালো, খুব সুন্দর লাগে মন্দিরটি। 78/1 করে নেমে গেছি এখন শ্যামবাজার হাতিবাগানের আগে আগেই নেমে গেলাম। তো সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো। আর এটা যে শ্যামবাজার হাতিবাগানের রাস্তা, সেটা ট্রাম লাইন দেখেই বোঝা যাচ্ছে। একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে রাখির বাজারটি বসেছে। আগের দিন ছেলে খবর দিয়েছে। আর ছেলের স্কুলটিও ওই দিকেই, স্কটিশ চার্চ কলেজ, ওই হাতিবাগানই শেষ, হেদুয়ার শুরু, সেই জায়গাটিতে। তো বলেছি আসতে, দেখি কি করে। ছুটির টাইমে ঠিক একটু আগে আগেই আমি গেছি, তো এখন যাচ্ছি। দেখি এখনও একটু যেতে হবে। এই যে এইবার শুরু হয়ে গেছে মার্কেটটা। কি সুন্দর সুন্দর গোপালের জামা, রাখি, একদম মানে ভর্তি দুপাশারি। বহুজন কিনছেও, কিনবেই না বা কেন? এত সুন্দর সুন্দর রাখি, আর মাত্র 4-5 দিন দেরি আছে। সামনের সোমবারেই তো আবার রাখি, রোববারের মধ্যে বাজারটি করে রাখতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর রাখি। আর মানে ডিজাইন তো বলার নয়, এত সুন্দর সুন্দর ডিজাইন। আমি গত বছর ছেলের স্কুলের সুবাদে স্কটিশ চার্চ আসতে গিয়েই এই রাখির বাজারটি আমি দেখেছি। নাহলে এত বছরই পুজোর বাজার আসি, কিন্তু পুজোর আগে রাখিতে কোনো দিন মার্কেটে আসিনি। আর জানতামও না কত ধরনের রাখি আছে। সেই রাজস্থানি রাখি, গুজরাটি রাখি, আমাদের এদিকে যেগুলি চলে সেই রাখি। এই যে সবে ধূপধুনো দিয়েছে এই 12টার পরে আর কি। তারপরেই কাস্টমাররা সব আসছে। খুব সুন্দর সুন্দর রাখি। আর প্রাইসও তাই, প্রাইসটাও বলে দিই, একদম 5 টাকা 10 টাকা থেকে শুরু, একদম 500 টাকা পর্যন্ত দামের আমি মোটামুটি রাখি দেখলাম। আপনারা এখানে 1,500-2,000 টাকা দামের রাখিও পাবেন। এগুলি আমার হাতে, এগুলি 30 টাকা করে। এই দেখুন, ছেলের স্কুলের গেট থেকে শুরু করে একদম হাতিবাগানের মার্কেটটা। গোপালের জামাও কয়েকটা নিলাম। ও ওই যে ছেলে বেরিয়ে পড়েছে। এই হচ্ছে স্কটিশ চার্চ স্কুল। প্রায় 200 বছরের পুরনো। এই 2030 সালে 200 বছর পূর্ণ হবে। তো আমার কেনাকাটা কমপ্লিট করে আবার ফিরে যাচ্ছি। 78/1 করে এসে নামলাম রথতলায়। ওই যাচ্ছে আগে আগে, আমি আস্তে আস্তে হাঁটছি। এটি এখনো কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলি ভাবছি একবার দোকানে চলে যাব। এখান থেকে গেলেই তো আবার নীলগঞ্জ রাস্তাটা। আর এই নীলগঞ্জের রাস্তাটাতে আমার বহু পুরনো বাসনের একটি দোকান আছে, পদ্মা স্টোর। সেখানে একবার চলেই গেলাম, কেননা কালকে যাওয়ার কথা আছে বাড়ি। আর বাড়ি গেলেই একটা বাড়ির পরেই আছে আবার আমার শ্বশুরবাড়ির তরফের লোকজন। সেখানে একটি নতুন বাচ্চা হয়েছে, তো তাকে তো দেখতে যেতে হবে একটা বাড়ির পরেই, নাহলে খারাপ হবে। তো সেই জন্য দেখুন বাসনের দোকানেও গোপাল। এই গোপালের জামাগুলি কিনে আনলাম। আর বাসনের দোকানে এত রকমের গোপাল দেখছি, এত সাইজে। কি সুন্দর বাসনগুলি সাজিয়ে রাখা থাকে না, দেখে ভারী ভাল লাগে। তো এখানে এসে আর কি একটা বাটি চামচ কিনবো বলে পছন্দ করলাম এতক্ষণ। এই বাটিটি পছন্দ হলো। তো দেখি বিল করুক। কাঁসার একটা বাটি, দুধ খাওয়ার বাটি দিয়ে দেখবো কি আর দেবো। তাই এটাই নিয়ে যাই এখন আপাতত। আর এই চামচটা নিলাম, বেশ সুন্দর ডিজাইন রয়েছে চামচটায়। এই আর কি। ব্যানার্জির কাকার বাড়িতে কাকার মেয়ের ঘরে বাচ্চা হয়েছে আর কি, তাই নিয়ে যেতে হচ্ছে। ইস, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে সবই নিয়ে যায়, এত সুন্দর চকচক করে। কেনার পরে একবার মনে হলো একবার টিপের দোকানে যাই, 2-1 পাতা টিপও নিই, আমারও শেষ। আর যাবো, ওখানে মা আছে, মাকে গিয়ে 2 পাতা টিপ দেবো। এখন তো পুজো একটু দেরি আছে। আর পুজোয়
একটু অন্য প্ল্যান আছে, তাই এখন একবার ঘুরে আসছি যখন, তখন মায়ের জন্য একটু টিপ কিনে নিয়ে এবার বাড়ি ফিরলাম। চলুন বাড়ি ফিরে একবার দেখব যে গোপালের জামা আর রাখিগুলি কেমন হলো। তো চলুন বাড়ি গিয়ে দেখি। এই যে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই দেখুন, এগুলিকে বলছে লুম্বা, এগুলির নাম হচ্ছে লুম্বা। রাধারানীর জন্য নিয়েছি, কারণ আমাদের গুরু আশ্রমে রাধা সর্বেশ্বরের যে রাধারানী আর রাধা যুগল কিশোরের সাথে এক রাধারানী, এই দুই রাধারানীর দুটি এরকম লুম্বা নিয়েছি, এগুলি মেয়েদের। আর রেখে দিই সুন্দর করে। দোকানে যে কি ভালো লাগছিল, আরও যে কত রকমের ছিল তার ঠিকানা নেই। দেখায়, শ্রীকৃষ্ণেরও দেখাবো, গুরুদেবেরও দেখাবো, আস্তে আস্তে আসছি। এটা একটা লুম্বা, ওই দুটো লুম্বা একসাথে রেখে দিলাম। এই যে এইগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের, আর এইটি হচ্ছে গুরুদেবের। সব এগুলি হলুদের ওপরে স্টোন দেওয়া এরকমই নিয়েছি। এই যে দুটি বড় শ্রীকৃষ্ণ আর আমার গুরুদেবের। আর ছোট ছোট নিয়েছি 20টা মতো। ওই দ্বাদশ গোপাল আছে আশ্রমে, মানে 12টা গোপাল, তারপরে আছে হচ্ছে কোল ভিল গোপাল, এরকমভাবে অনেক গোপাল, ছোট গোপাল বড় গোপাল অনেক আছে। তো তাদের সবার জন্য মহারাজজি আছেন, তার জন্য সকলের জন্য মিলিয়ে এই খানকতক রাখি নিয়ে নিয়েছি। আর 2-4টে ঘরে রাখবো। রাখির দিনে তো বোধহয় যদি না ওখানে থাকতে পারি, তাহলে আবার বেলঘরিয়ায় আমার এই ঘরটিতে এসে আমার গোপালকে পরাতে হবে, জগন্নাথকে পরাতে হবে। আসুন দেখি জামাগুলি দেখি। আসলে আমার মায়ের কাছে যে গোপালটি আছে, সে গোপালটি আমি মাধ্যমিক পরীক্ষার সময় নবদ্বীপ গেছিলাম পিসির বাড়ি থেকে, পিসেমশাই আমার জেঠিমার সাথে বেড়াতে। সেখানেই ছোট্ট একটি গোপালকে আমি বাড়ি নিয়ে আসি সেখান থেকে। আর সেই গোপাল আজও আমার মায়ের কাছে পুজো পাচ্ছে। সেই গোপালের জন্য 2টি সুতির জামা নিলাম, প্রচণ্ড গরম তো, তাই ঝকমকো পরলে গরমও লাগে, তাই 2টো সুতির নিয়েছি, একটা সাদার ওপরে হলুদ লেস দেওয়া আর একটা মেরুন কালারের ওপরে হলুদ লেস দেওয়া। এই যা, হ্যাঁ, এই 2টো ছোট্ট ছোট্ট 12 মাসের জামা নিলাম, ওই শীতের আগে অবধি এগুলি পরতে পারবে। আর একটা ভালো জামা নিয়েছি, সেটা জন্মাষ্টমীর দিন পরবে, জন্মদিন বলে কথা, তাই জন্মাষ্টমীর দিনে এই জামাটা নিয়েছি পিঙ্ক কালারের। 3টে জামা এই আমার বাড়ির গোপালের জন্যে, মানে আমার মায়ের কাছে আছে যে গোপাল, তার জন্য। আর আমার সিংহাসনে যে ঠাকুরগুলি আছে তার মধ্যেও গোপাল আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধা সর্বেশ্বর। একসাথেই রাধা সর্বেশ্বরটি চাঁদির। এই যে এটা আমার গোপালের ঘরের, আমার নিজের এই বাসার। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই যে এইগুলি এনেছি, খুব সুন্দর সুন্দর পেলাম, অন্যরকম একটু ডিজাইনগুলো নিয়ে এলাম যা আছে তার থেকে আলাদা করে। যে হলুদটা বলরামের, আর কমলা কমলা একটা ওটা সুভদ্রার, আর এই নীল রঙেরটা হচ্ছে জগন্নাথ দেবের। এই যে 3 ভাই বোনের 3টে জামা, সব এগুলি জন্মাষ্টমী পুজো সব পরাবো। আর এইটি রাধা সর্বেশ্বর একসাথে তো রূপোর, তাই ওইটা পরিয়ে রাখি। এই হলো আমার 5টা জামা ঘরের ঠাকুরের। একবারে যখন বাজারে গেলাম নিয়ে চলে এলাম রাখির সাথে সাথে। আর ওই 3টে মায়ের কাছে যে গোপালটি আছে তার। মোটামুটি এই হলো ঠাকুরের বাজার আমার। তো ব্যাগে ভরে নিই, সব গোছানো মোটামুটি কমপ্লিট। এই একদিনে যে যাব যে কারণে, সেই ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমায়।
জয় গুরু রাধেশ্যাম। শ্রীগুরুর চরণ বন্দনা করে আজকে মঙ্গলবার, তাই দশশ্লোকীটি পাঠ করছি। জ্ঞান স্বরূপঞ্চ হরেরধীনং শরীর সংযোগ বিয়োগযোগ্যম ওনুং হি জীবং প্রতিদেহ ভিন্নং জ্ঞাতিত্রবন্তং যদনন্তমাহু। অর্থাৎ জীবের স্বরূপ তিনি বর্ণনা করছেন। জীবকে জ্ঞান স্বরূপ শ্রীহরির অধীন শরীর ধারণ ও পরিত্যাগের এবং বন্ধ ও মোক্ষ লাভের যোগ্য অনুপরিমাণ জ্ঞাতৃত্ব ধর্মযুক্ত অর্থাৎ জ্ঞাতা, এবং যেহেতু অনন্ত দেহের প্রত্যেক দেহে ভিন্ন, সেই হেতু জীবকে অনন্ত বলা হয়। অনাদি মায়া পরিযুক্ত রূপং তেনং বিদুর বৈ ভগবত প্রসাদাৎ মুক্তং চ ভক্তং কিল বদ্ধ মুক্ত প্রভেদ বাহুল্য মথাপি বদ্ধম। অর্থাৎ জীবের স্বরূপ শ্রী ভগবানের অঘটন ঘটন পটীয়সী অনাদি মায়ার দ্বারা আচ্ছাদিত। কেবলমাত্র ভগবত অনুগ্রহেই একে অর্থাৎ জীবকে নিজের স্বরূপকে ভক্তগণ জানতে পারেন। এই জীব বদ্ধ মুক্ত ভক্ত ভেদে তিন প্রকার। আবার বদ্ধ আর মুক্ত প্রত্যেকেরই অনেক প্রকারভেদ আছে। অপ্রাকৃতং প্রাকৃত রূপকঞ্চ কালস্বরূপং তদ চৈতন্যং মৌতম মায়া প্রধানাদি পদ প্রবাচ্যং শুক্লাদি ভেদাশ্চ সময়োপি তত্র। অর্থাৎ চেতন জীবস্বরূপ নিরূপণ করিয়া এখন অচেতন স্বরূপ নিরূপণ করিতেছেন। চেতন বস্তু হলো অপ্রাকৃত আর প্রাকৃত, কালভেদে তিন প্রকার। তার মধ্যে প্রাকৃতটি হচ্ছে মায়া, আর প্রধানাদি হচ্ছে পদের বাচ্য। শুক্লাদি অর্থাৎ সত্য রজ তম গুণ, এছাড়াও তাহা সত্য রজ ও তমগুণের আশ্রয়, এটাই হচ্ছে শুক্লাদি। স্বভাবত পাস্ত সমস্ত দোষ মশেষ কল্যাণ গুণৈক রাশিম বুহাঙ্গিনং ব্রহ্ম পরং বরেণ্যং ধায়ং কৃষ্ণং কমলেক্ষণং হরিম। তিনি স্বভাবতই সর্বপ্রকার দোষ রহিত অশেষ কল্যাণাত্মক গুণের একমাত্র আধার। এই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুহ যাহার অঙ্গ, যিনি সকলের বরেণ্য, যাহার নেত্র কমল সদৃশ মনোহর, স্মরণ মাত্রই যিনি আশ্রিত জনের সমস্ত অমঙ্গল পাপ তাপ হরণ করেন, সেই পরম ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে ধ্যান করি। জয় গুরু রাধেশ্যাম। অঙ্গে তু বামে বৃষভানুজাংমদা বিরাজমানমনুরূপ সৌভাগাম সখী সহস্রৈ পরিসেবিতাং সদা শরেম দেবীং সকলেষ্ট কামদাম। ভগবান শ্রীকৃষ্ণের বামাঙ্গে পরম আনন্দের সঙ্গে বৃষভানু সুতা শ্রী রাধিকা বিরাজমান আছেন। ইনি শ্রীকৃষ্ণের সমান রূপগুণাদি বিশিষ্ট সহস্র সখী নিত্য তাহার সেবায় নিরত, যিনি ভক্তগণের সর্বাভীষ্ট প্রদায়িনী। এই প্রকার দেবী শ্রী রাধিকাকে নিত্য স্মরণ করিতেছি। উপাসনীয়ং নিতরাং জনৈ সদা প্রহানয়ে জ্ঞান তমনুবৃত্তে সনন্দনাদ্বৈ মুনিভিস্তব্ধং শ্রী নারদায়াখিল তত্ত্ব সাক্ষিণে। জীবের স্বরূপ আবরক অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকারের সম্বন্ধ সম্পূর্ণরূপে বিনষ্ট করবার জন্য মুমুক্ষু ও ভক্তগণের সর্বদা ক্ষণকালও বাদ না পড়ে এমনভাবে গঙ্গাদি প্রবাহ অবিচ্ছেদে পূর্বোক্ত শ্রী শ্রী রাধা শ্রীকৃষ্ণরূপ পরব্রহ্মের উপাসনা করাই কর্তব্য। সনন্দন আদিমুনিগণ সর্বতত্ত্বজ্ঞ শ্রী নারদকে এই রূপী উপদেশ করিতেছেন। সর্বং হি বিজ্ঞানবত যথার্থকং শ্রুতি স্মৃতিভ্যো নিখিলস্য বস্তুনা ব্রহ্মাত্মকোত্তাদিতি বেদ মিন্মতং ত্রিরূপত্তাপি শ্রুতি সূত্র সাধিতা। চেতন অচেনাত্মক সমস্ত বস্তুই যে ব্রহ্মাত্মক, তাহা শ্রুতি স্মৃতিতে এক বাক্যে উপদিষ্ট হইয়াছে। অতএব সমস্ত বস্তুই যথার্থ, মিথ্যা নয়। অতএব সমস্ত বস্তু বিষয়ক বিশেষ জ্ঞান এবং যথার্থ বস্তু বিষয়ক হওয়ায় যথার্থ। শ্রুতি ও ব্রহ্মসূত্রে ভোক্তা, ভোগ্য ও নিয়ন্তা এই ত্রিবিধ রূপও যে ব্রহ্মেরই, তাহাও নির্ষিত হইয়াছে। অতএব শ্রুতি সূত্র প্রতিপাদিত এই ত্রিরূপতাও অবশ্য যথার্থ। ইহা শ্রী সনত কুমার, নারদ, ব্যাস প্রভৃতি বেদবিদগণেরও মত বা সিদ্ধান্ত বলা যায়। নান্নাগৌতি কৃষ্ণপদারবিন্দাৎ সংদৃশ্যতে ব্রহ্ম শিবাদি বন্দিতাৎ ভক্তেচ্ছয় পাত্তসু চিন্ত বিগ্রহ দচিন্ত শক্তের বিচিন্ত শাসয়াৎ। যাহার চিন্তা অচিন্ত, যাহারা অভিপ্রায় চিন্তার দ্বারা নির্ণয় করা যায় না, যিনি ভক্তের প্রতি কৃপাবশত তাহাদের ইচ্ছায় সুচিন্ত বিগ্রহ ধারণ করিয়াছেন, সেই শ্রীকৃষ্ণের ব্রহ্ম শিবাদি বন্দিত চরণ কমল ভিন্ন সংসার সাগর থেকে উত্তীর্ণ হইবার অন্য কোনো উপায় বা আশ্রয় আর নাই।
कृपाश्च दैनादिजूजी प्रजायते जया भवेत् प्रेम विशेषलक्षणा भक्तिर्हनन्नादिपोटेर्महत्तना सा चोत्तमा সাধনরূপিকা পরা। দৈনাদিযুক্ত অর্থাৎ শরণাগত পুরুষেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা উপজাত হয়। এই কৃষ্ণ হইতেই সর্বেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রেম স্বরূপা ভক্তি লাভ হয়। সেই ভক্তি হচ্ছে পরাভক্তি। ইহা ছাড়া সাধন রূপিকা অপরা ভক্তিও আছে। উপাস্যরূপং তদুপাসকস্য চ কৃপাফলং ভক্তিরসস্তৎপরং বিরোধীনা রূপমথৈতদান্তে জ্ঞা ইমে আর্যপি পঞ্চসাধুভি। উপাস্য সগুণ ঈশ্বর রূপ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, উপাস্যের জীবের স্বরূপ। শ্রীকৃষ্ণের কৃপার ফল শ্রী ভগবদ্ভাৎপত্তিরূপ মোক্ষ ফলরূপা পরাভক্তি, যাহার দ্বারা উপাস্যের সাক্ষাৎকার লাভ হয়। উপাস্যের প্রাপ্তির যারা যাহা বিরোধী সেইগুলির স্বরূপ। এই পাঁচটি বিষয় সজ্জনগণের সর্বতোভাবেই জ্ঞাতব্য। সুতরাং শ্রী ভগবান শ্রীনিম্বাকার্য বিরচিত দশ শ্লোকীটি এখানে আমি পাঠ করলাম। জয় গুরু রাধেশ্যাম।